লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা মঙ্গলচণ্ডী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা মঙ্গলচণ্ডী দেবীর জয়। এই পর্বে বিষয় হলো বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডী ব্রত। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডী পূজার সম্পূর্ণ ব্রত কথা ও ব্রতের ফল। বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার মা হরিশ মঙ্গলচণ্ডীকে পূজা করার পর এক মনে অবশ্যই একবার শ্রবণ করতেই হবে মা হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা শুনবো। শোনার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলবারের ব্রত কুমারী ও সধবা সকলেই পালন করতে পারে। ব্রত পালন করবার দিন উপবাসী থাকতে হয়। পূজার পর ব্রতকথা অন্তে ফলাহার গ্রহণ করতে হয়। হরিশ মঙ্গলবারের ব্রতকথা। হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। এক বামুনের বউ আর এক গোয়ালার বউ দুজনে সই পাতিয়েছিল। বামুনের বউ বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার উপবাসী থেকে মা হরিশ মঙ্গলবারের ব্রত করতেন আর ব্রতকথা শুনতেন। মা হরিশ মঙ্গলচণ্ডীর কৃপায় তার সুখের সীমা ছিল না। গোয়ালার বউ তাকে ব্রত করতে দেখে একদিন জিজ্ঞাসা করলো, সই এই ব্রত করলে কি হয়? বামুনের বউ বলল, এই ব্রত করলে চিরকাল সুখে থাকা যায়, কোনোদিন চোখের জল পড়ে না। গোয়ালার বউ বললে, তবে আমি এই ব্রত করব সই, তুমি ব্রতের নিয়ম বলে দাও। বামুনের বউ বললে, তুমি গোয়ালার বউ, তুমি এই ব্রত করতে পারবে কি? তোমার এই ব্রত করে কোনো কাজ নেই। গোয়ালার বউ নাছোড়বান্দা হয়ে বললে, আমি অবশ্যই এই ব্রত করব। বামুনের বউ কি আর করে, সইকে ব্রতের নিয়ম শিখিয়ে দিলে। গোয়ালার বউ বৈশাখ মাস থেকে মা হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত আরম্ভ করলো। প্রথম যে মঙ্গলবারে ব্রত করবে সেই দিন সে উপসে রইল। বামুনের বউ নিজের ব্রত সেরে গোয়ালার বউয়ের ব্রত দেখতে গেলেন। দেখলেন সই ঠিক মতো নিয়ম মতো ব্রত সেরে কথা বলছে। তিনি নিজ বাড়িতে একবার কথা বলেছেন, আবার গোয়ালার বউয়ের সঙ্গে বসে কথা শুনলেন। গোয়ালার বউ 2-3 বার ব্রত করতেই মা মঙ্গলচণ্ডীর দয়া হলো। তার সংসার ধনে জনে ভরে উঠল, সুখের আর সীমা রইল না। এতদিন গোয়ালা দুধ দই বেচে জন্মজুর খাটিয়ে যে 2 পয়সা রোজগার করে আনতো, তাতেই গোয়ালার বউয়ের সংসার কোনো রকমে চলত। কাজে হঠাৎ এত সুখ তার সহ্য হলো না, কাঁদতে তার ইচ্ছে হলো। একদিন বামুনের বউয়ের কাছে গিয়ে গোয়ালার বউ বলল, সই বড় কাঁদতে ইচ্ছে হচ্ছে। বামুনের বউ শুনে তো অবাক। তারপর বললেন, আমি তো তখনই বলেছি এই ব্রত করলে কখনো চোখের জল পড়ে না, তা তুমি কাঁদবে কেমন করে? গোয়ালার বউ কিছুতেই বুঝ মানতে চায় না। সে বললে, না কাঁদলে আমি আর স্থির থাকতে পারবো না, প্রাণ হাঁপিয়ে উঠেছে। বামুনের বউ বললেন, যদি এতই তোমার কাঁদবার সাধ হয়ে থাকে তবে এক কাজ করো, হলুদের ঢেঁকিশালের চালে যেসব লাউ কুমড়ো হয়েছে সেগুলো রাতের বেলায় তুলে আনো গিয়ে। তারা জানলে পরে অকথা কুকথা বলে তোমায় গালিগালাজ করবে, তাই শুনে তোমার মনে দুঃখ হবে, এখন তুমি কাঁদতে পারবে। যেমনই কথা তেমনই কাজ। কিন্তু তার উপর মা মঙ্গলচণ্ডীর কৃপা রয়েছে। লাউ কুমড়ো তুলে আসতেই তার 4 গুণ লাউ কুমড়োতে মাচা ভরে গেল। দুলেরা সকালবেলা উঠে তো অবাক। খোঁজ নিয়ে জানলো গোয়ালার বউয়ের হাত লেগে এমন স্ত্রী হয়েছে। তখন তারা ভাবলে, ইনি তো সামান্য মেয়ে নয়, ইনি স্বয়ং লক্ষ্মী ঠাকুরন। তারপর তারা ঝুড়ি পুড়ে নিজেরা গোয়ালার বউর বাড়িতে গিয়ে লাউ কুমড়ো বয়ে দিয়ে এলো। গোয়ালার বউয়ের কান্না হলো না। সে আবার বামুনের কাছে গিয়ে বললে, সই তোমার কথা মতো কাজ করে তো কাঁদতে পারলাম না। বামুনের বউ বললেন, তবে আর এক কাজ করো, আজ রাজবাড়িতে একটা হাতি মরেছে, সেটা হাতিশালে পড়ে আছে, তুমি সেই হাতিটার গলা ধরে কাঁদো গিয়ে। গোয়ালার বউ তাই করলো, কিন্তু মা মঙ্গলচণ্ডী ব্রত করে তার শরীর শুদ্ধ হয়ে গেছে। হাতির গায়ে তার হাত লাগা মাত্রই হাতি বেঁচে উঠলো। এই খবর দেশময় ছড়িয়ে পড়লো। লোকে বলা বলি করতে লাগলো, ইনি তো সামান্য মেয়ে নন, ইনি সাক্ষাৎ মা ভগবতী। এই খবর যখন রাজা শুনলেন, তখন তিনি সেই হাতিটার পিঠে সোনা রূপো মানিক মুক্তা কত কি বোঝাই করে গোয়ালার বউয়ের বাড়ি পাঠিয়ে দিল। গোয়ালার বউয়ের আর কান্না হলো না, কেবল সুখী বাড়তে লাগলো। সে আবার
বামুনের বউয়ের কাছে গিয়ে বলল, সই তোমার কথা মতো কাজ করে কেবল সুখই বেড়ে যাচ্ছে। এখন এমন একটা উপায় বলে দাও না যাতে খানিকটা কাঁদতে পারি। বামুনের বউ বললেন, এইবার তোমায় একটা সোজা উপায় বলে দিই। তোমার যদি কাঁদতে এতই স্বাদ থাকে তবে এক কাজ কর, মেয়ে জামাইয়ের বাড়ি বিষের লাড্ডু তৈরি করে পাঠিয়ে দাও। সেই লাড্ডু খেয়ে মেয়ে জামাই মরে যাবে আর তুমি সেই দুঃখে প্রাণ ভরে কাঁদবে। গোয়ালার বউ তাই করলো। বাড়ির চাকর লাড্ডুর হাঁড়ি মাথায় করে নিয়ে চললো। বৈশাখ মাস, রোদের ভয়ানক তেজ। পথ চলে চাকরটার জল তেষ্টা পেল। সে তখন একটা পুকুরের ধারে হাঁড়িটা নামিয়ে জল খেতে লাগলো। এদিকে মা মঙ্গলচণ্ডী ভাবলেন, আমার ভক্তের দুর্বুদ্ধি হয়েছে, এই বিষের লাড্ডু খেয়ে তার মেয়ে জামাই মরে যাবে, তার চোখে জল পড়বে। যতদিন সে আমার ব্রত করবে ততদিনের মধ্যে যদি তার চোখে জল পড়ে তবে তো আমার ব্রত আর কেউ করবে না। এই ভেবে মা মঙ্গলচণ্ডী হাঁড়ির গায়ে হস্ত বুলিয়ে দিলেন। ভৃত্য সন্ধ্যাবেলা মেয়ে জামাইয়ের বাড়ি পৌঁছলো। চাকরকে জামাইয়ের বাড়ি পাঠিয়ে দিয়ে গোয়ালার বউ এলো চুলে সদরে দাঁড়িয়ে কেবল রাস্তার দিকে তাকাচ্ছে। যে কারো কুসংবাদ পাবে অমনি কাঁদতে আরম্ভ করবে। এমন সময় দেখলে চাকরটা হাসতে হাসতে আসছে। গোয়ালার বউ কান্নার সুরে ওগো মাগো বলে কাঁদবার উদ্যোগ করছিল। চাকরটি সেই ভাব দেখে অবাক হয়ে বললে, তুমি অমন করছো কেন গো? তেনারা সকলে তো ভালোই আছেন। তেনারা লাড্ডু খেয়ে কত সুখ্যাতি করলেন, আসবার সময় আমায় রাহা খরচও দিলে। শুনে গোয়ালার বউ না রাম না গঙ্গা কিছুই বলেন না, গুম হয়ে বসে রইল। না কাঁদতে পেরে তার ভারী কষ্ট হতে লাগলো। সে তখনই বামুনের মেয়ের কাছে ছুটে গিয়ে বললে, সই কাঁদতে না পেরে দম বন্ধ হবার উপক্রম হয়েছে। তুমি শীঘ্র যদি এমন একটা উপায় না করে দাও যাতে প্রাণ ভরে কাঁদতে পারি তাহলে আর কিছুতেই বাঁচবো না। বামুনের বউ এবার বড়ই বিরক্ত হলে খানিক ভেবে বললেন, হ্যাঁ এবার আমি একটা ভালো মতলব ঠাউরেছি, এ আর ফসকাবে না। তুমি এক কাজ করো, কাল মঙ্গলবার, কাল তুমি সকালবেলা উঠেই গরম গরম মাছের ঝোল ভাত রেঁধে বেড়ে খেয়ে বসে থাকবে, ব্রত থাকবে না। গোয়ালার বউ তাই করলো। ব্রত আর সেই দিন করলো না। ব্রত বন্ধ করাতে মা মঙ্গলচণ্ডী বিরূপ হলে। সেদিন তার স্বামী মরল, ছেলে মরল, জামাই মেয়ে মরল, গরু বাছর মরল, ধান চালে গোলায় আগুন লাগলো। যেখানে যা হয়েছিল সব যেন কর্পূরের মতো উবে গেল। এতদিন পরে সে যে কাঁদবার জন্য অস্থির হয়েছিল, এখন তার কাঁদবার খুব বড় সুযোগ হলো। সে দিন রাত হাহা করে বুক চাপড়ে মাথা খুঁড়ে চুল ছিঁড়ে কাঁদতে লাগলো। কান্নার বিরাম নাই। 7 দিন 7 রাত তার অবিরাম কান্না চলল। পাড়া পড়শিরা তার কান্নার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠল। আজ মঙ্গলবার, ভোর হয় হয় এমন সময় তার মুখ দিয়ে বেরিয়ে পড়ল, হে মা হরিশ মঙ্গলচণ্ডী, আমার এ কি করলি মা? যেই মুখ থেকে এই কথা বেরুলো অমনি মা মঙ্গলচণ্ডী বৃদ্ধার বেশ ধরে আশা বড়ি হাতে নিয়ে ঠুক করে তার কাছে এসে বললে, তুই না কাঁদবার জন্য তোর সইয়ের কাছে বারবার উপায় জানতে চেয়েছিলি? তোর চোখের জল ফেলতে সে কতবার বারণ করেছিল, তবুও তোর স্বাদ হলো কাঁদবার। তোর কতদিনের স্বাদ, প্রাণ ভরে কাঁদবি, এখন দিন রাত কাঁদ। গোয়ালার বউ তখন বৃদ্ধার পা দুখানি জড়িয়ে ধরে বলল, মা তুমি রক্ষে করো, প্রাণ ফেটে যাচ্ছে, বাচ্চাদের মুখ কতদিন দেখিনি, যাতে আবার সব ফিরে পাই তাই করো মা। মা হরিশ মঙ্গলচণ্ডীর দয়া হলো। তিনি গোয়ালার মেয়েকে বললেন, আজ মঙ্গলবার, এখনই আমার ব্রত করে তারপর সেই ঘটের ফুল জল দিয়ে সকলের গায়ে ছিটিয়ে দিবি, তাহলে সকলেই বেঁচে উঠবে। আর কখনো বৈশাখ মাসে প্রতি মঙ্গলবারে আমার ব্রত করতে ভুলিসনি, কখনো চোখের জল ফেলবার চেষ্টা করিসনি। এই বলে তিনি অদৃশ্য হলেন। গোয়ালার বউ তখন স্নান করে শুচি হয়ে ব্রতের আয়োজন করে ব্রত করলে আর নিজে ব্রত কথা বললে। ব্রত শেষে ঘটের ফুল জল ছিটিয়ে দিলে। দেখতে দেখতে সকলে বেঁচে উঠল। যেখানে যেমন ছিল সব আবার তেমনই হল। মেয়ে জামাইয়ের ওখানে ফুল জল পাঠিয়ে দেওয়া হলো, তারাও বেঁচে উঠল। সেদিন মহানন্দে গোয়ালার বউ বামুন ভোজন করার আবার নিয়মিত করে ব্রত করতে লাগলো। মা হরিশ মঙ্গলচণ্ডীর কৃপায় দিন দিন তার আবার শ্রীবৃদ্ধি হতে লাগলো। ব্রতের বিধান
এই হরিশ মঙ্গলবারের ব্রত যে আজীবন ভক্তি ভরে বছর বছর বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে করে সে সুখী থাকবে। তার কোনো দিন কোনো বিপদ আপদ হবে না, কোনো দিন তাকে চোখের জল ফেলতে হবে না। এই ব্রতের কথা যে বলে আর যে শোনে তারা দুজনেই সমান ফল পায়। ব্রতের উপাচার ফল তুলসী পাতা, দূর্বা, আলো চাল, কাঁঠালি কলা, মঙ্গল ঘট আর আম্রপল্লব দিয়ে মা হরিশ মঙ্গলচণ্ডীর পূজা করতে হয়। জয় মা হরিশ মঙ্গলচণ্ডীর জয়। অত হরিশ মঙ্গলবারের ব্রত কথা এখানেই সমাপ্ত হইল। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।